এই সাগরকে ব্রিজ ইনশাআল্লাহ হবে। আমার ব্যক্তিগত পর্যায় থেকে আমি সীমিত ভাবে করতে পারি, আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে, কিন্তু আমরা যদি সরকারে যাইতে পারি, সংসদে যাইতে পারি আমি, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সব দাবি দেওয়া, আপনাদের যত সুবিধা অসুবিধা আছে আপনারা ইনশাআল্লাহ আমি দেখবো এবং আমি সেটা পূরণ করব। গ্রহণ করে, তাহলে একটি কথা বলতে চাই যে আপনাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে আত্মীয় সম্পর্ক, হৃদয় সম্পর্ক, নির্বাচন বা রাজনীতির সম্পর্ক না। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, নির্বাচনের জন্য আসি নাই। আমি আসছি আপনাদের সাথে দেখা করতে, আপনাদের সাথে কুশল বিনিময় করতে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা এখানে কেউ রাজনীতি করেন না, কিন্তু সবাই রাজনীতি সচেতন। দেশে কি হচ্ছে, সবাই দেশে নিজের গ্রামে, নিজের ইউনিয়নে, নিজের উপজেলায় সবাই ভালো থাকতে চায়, সুস্থ থাকতে চায়। আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, ভাইরা আছে, বোনরা আছে, তারা ভালো থাকতে চায়। আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমার বাবার মৃত্যুর পরে আমি সবসময় আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। আমি আমৃত্যু আপনাদের পাশে আছি এবং থাকবো। আমার কাছে এই নগরকান্দার মাটিতে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে, সেটার একটা বিশাল অংশ আমি মনে করি আমার বাবা সবসময় মুক্তিযুদ্ধ, 1971 সালে উনি মুক্তিযুদ্ধ অন্যতম সংগঠক ছিলেন। এই অত্র এলাকায় বৃহত্তর ফরিদপুরে উনি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন। তার পরবর্তী সময় থেকে ওনার মৃত্যু পর্যন্ত উনি কিন্তু সকলের পাশে, কারো মন্দিরের দরকার, কারো মসজিদের দরকার, কারো শ্মশান ঘাট সমস্যা, কারো এই সমস্যা সেই সমস্যা, সবাই সমস্যা কিন্তু সমানভাবে দেখার চেষ্টা করছে। ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য আপনাদের পাশে থাকার, আমার মা বোনদের পাশে থাকার। আমি মনে করি বিএনপি একটি মাত্র দল, ধানেশীষ একটি মাত্র দল, এবং বিশেষ করে আমাদের এই মাটিতে, নগরকান্দার মাটিতে, সালতার মাটিতে আমি যতদিন আছি, আমি মনে করি আপনারা সকলে নিরাপদ, এবং আপনাদের সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার দলের এবং বিএনপি। আপনারা দেখেছেন গত বছরে অগাস্টের 5 তারিখের পরে অনেক ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে টুকটাক, কিন্তু নগরকান্দা সালতার মাটিতে কিন্তু কোনো অবিচ্ছিন্ন কোনো খারাপ ঘটনা ঘটে নাই। আমাদের সকল ভাই বোনরা কিন্তু নিরাপদে দুর্গাপূজা পালন করছে, নিরাপদে সকল পালা পার্বণ কিন্তু তারা পালন করতে পারছে। কারণ এটা আমার বিশেষভাবে আমি নজর দেওয়ার চেষ্টা করছি আপনাদের বোন হিসেবে, এবং আমাদের দলের নেতাকর্মীরাও নির্দেশিত হয়ে এবং তারা নিজেদের থেকেও প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু আপনাদের পূজা কমিটির সাথে একীভূত হয়ে তারা কিন্তু আপনাদের পাশে ছিল, এবং যাতে সবাই সুন্দরভাবে সব পূজা পালা পার্বণ উদযাপন করতে পারে সেটা নিশ্চিত করেছে। আমি এতটুকু বলতে পারি, আমি আপনাদের পাশে আছি, থাকবো। আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আমার যতদিন আল্লাহ তাআলা হায়াত দিছে আমি আছি। আর হলো যে নির্বাচন সামনে, আমার দাদা বলে গেলেন নির্বাচনের কথা আমি এতটুকুই বলতে চাই যে এখন একটা সময় এসেছে এই বছর 12ই ফেব্রুয়ারিতে স্বাধীনভাবে ভোট দেওয়ার, সুস্থভাবে ভোট দেওয়ার। আমার মা বোনেরা যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো আপনাদের বোন হিসেবে যে আপনারা ভোট দিতে যাবেন, সকাল সকাল ভোট দিতে যাবেন, সবাইকে বলবেন। এবং আপনাদেরই একজন বোন প্রার্থী। আমার সারা জীবন আমার আব্বা করছে, আমার তো কোনো ভাই নাই, আমার কোনো বোনও নাই, আমি একমাত্র সন্তান। তা আমি চাই যে আমার বাবার রেখে যাওয়া কাজগুলো যেন আমি শেষ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, থাকতে পারি। এই বল্লভপুর ইউনিয়নে এই যে কিছু কথা বললেন, এই চিত্রটা কিন্তু সব ইউনিয়নে। এই যে আপনি বললেন সাঁকো আছে, কষ্ট হয়, আমাদের ছেলেদের কষ্ট হয়, বোনদের কষ্ট হয়, মা বোনদের কষ্ট হয়, মুরব্বীদের কষ্ট হয়। এই সাঁকোকে ব্রিজ ইনশাআল্লাহ হবে, আপনাদের উপরে এখানে সংস্কারের প্রয়োজন। আপনি বলেছেন এখানে পাশের নেতা না,
তো এটি সংস্কারের প্রয়োজন, আপনাদের একটা সম্পূর্ণরূপে একটা দালানের প্রয়োজন, একটা মন্দিরের প্রয়োজন। সেটা ইনশাল্লাহ আমরা যদি সরকারে আসতে পারি, আমি তো আমার ব্যক্তিগত পর্যায় থেকে আমি সীমিত ভাবে করতে পারি, আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে, কিন্তু আমরা যদি সরকারে যাইতে পারি, সংসদে যাইতে পারি আমি, তাহলে ইনশাল্লাহ আপনাদের সব দাবি দেওয়া, আপনাদের যত সুবিধা অসুবিধা আছে আপনারা ইনশাল্লাহ আমি দেখবো এবং আমি সেটা পূরণ করবো। আরেকটা কথা বলে আমি শেষ করে, আমি বেশি সময় নিব না, আপনাদের অনুষ্ঠান চলতেছে। আমি একটি কথা বলে শেষ করতে চাই যে আপনারা সুখের সময়, আপনাদের সুখের সময়, আনন্দের সময় আমাকে ডেকেছেন, আমি অত্যন্ত আনন্দিত, আমি খুশি হয়েছি আপনাদের এই আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। কিন্তু সুখের সময় না ডাকলেও আপনারা যদি বিপদের সময় ডাকেন, দুঃসময় ডাকেন, সমস্যার সময় ডাকেন, আপনাদের এই বোন, আপনাদের এই মেয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সবসময় আপনারা ভালো মতো সুন্দর মতো উদযাপন করেন আপনাদের কীর্তন। আপনাদের যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার পক্ষ থেকে, আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি যতটুকু করার আমি চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আমাদের বল্লভদ্বীপ চণ্ডী পণ্ডিত যারা আছেন জাতীয়তাবাদী দলের, যারা ধানের শীষকে ভালোবাসেন, তারা কেবল ধাক্কাধাক্কি করে ঢুকবেন না, সবাই দাঁড়াই থাকবেন। আপা বেরোয় আসবে, সবার সাথে দেখা করে আপা বেরোয় যাবে। স্নান করে দিতে 8টা